আসসালামু আলাইকুম। কিছুদিন আগে অটো রিকশায় আপনার গুলশানে যে কথাটা আমি স্কিপ করে গেছি একটা জায়গায়, তাই একটু বলতে আসছি। সেটা হচ্ছে যে 12-13 বছর একটা ছেলে অটো রিকশা নিয়ে গুলশান লেকে পড়ে যায়। ওইখানে ওই ছেলেটা আপনার যে যে যাত্রী ছিল মারা যায়। ঠিক আছে। তারপরে আরেকটা ঘটনা হচ্ছে, এক লোক বাজার করে দাঁড়ায় আছে সাইকেল নিয়ে, এটা আমি বলছি যদিও, তারপর একটু বলি যেহেতু এটা একটা ভিডিও করতে একটা কন্টেন্টের মধ্যে করতেছি। তো ওইখানে ওই ওই লোকটা মেরে দেয়, আজকে লোকটার পা পঙ্গু। ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে ওদেরকে কি করবে, ওদেরকে একটা কর্মসংস্থান করে তারপরে এই অটো রিক্সাগুলো বন্ধ করে দেওয়া হোক। ঠিক আছে, আমি বলবো টোটালি রিক্সা চলুক, যে পারে চালাবে, না পারলে চলবে না। আগের দিন চলে নাই, আগের দিন যায় নাই, এগুলো কে করছে? এগুলো তো হাসিনা করে দিয়ে গেছে। হাসিনা ওই টাকার ভাগ পাইতো। ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে আদমজি জুট মিল আছে, তারপরে হচ্ছে এই দিক দিয়ে মনে করেন যে আপনি যে চিনি কল আছে, পাট কল আছে, যেগুলো হাসিনা বন্ধ করে দিচ্ছে। 12-13টা প্রতিষ্ঠান আছে সরকারি যেগুলো বন্ধ করে দিচ্ছে। কেন করছে? কারণ সে আমদানি করবে, আমদানি করলে তো চুরি, বুঝছেন না? আমদানি করলে তো চুরি। তো আমার কথা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ওদের কর্মসংস্থান করে তারপরে এগুলো বন্ধ করে। কারণ এখানে অনেকে ঋণের টাকা আছে, অনেকে না বুঝে বুঝে মনে করে যে ঋণ নিয়ে মনে করেন যে একটা অটো রিক্সা কিনছে 70-80 হাজার 90 হাজার টাকা 1 লাখ টাকা খরচ করে, মানে 12 সপ্তাহে 1200-1300 টাকা কিস্তি দেয়। কোথেকে দিবে লোকটা এখন? হ্যাঁ। তো আমার কথা হচ্ছে কি যে এইভাবে না আপনি একটা কর্মসংস্থান করেন এবং ওদেরকে আশ্বাস দেন। একটা মাস আপনি সরকার লাগে ওদেরকে ভাতা দেন। 15 লাখ লোকই তো ভাই, 15 লাখের মধ্যে তো 5 লাখ মনে করে যে রিক্সা চালাবে। যারা জোয়ান আছে তারা রিক্সা, অনেকে আছে রিক্সা চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি দেখছি অনেক জোয়ান ছেলে আছে রিক্সা চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বিকজ তাদের একটা ফ্রিডম। এবং রিক্সা চালায় মিরপুর থেকে মতিঝিল চলে যেত তারা, এবং এক জায়গা থেকে আরেক পায়ে হেঁটে রিক্সা চালায় তারা। আমরা ছোটবেলায় গেছি এক জায়গা থেকে মিরপুর থেকে ধানমন্ডি চলে গেছি, ধানমন্ডি থেকে গুলশান চলে গেছি রিক্সা দিয়ে, বুঝছেন? তাহলে ছিল না তখন? মানে এখন এত ভাব বাড়ছে রাস্তার মধ্যে, হ্যাঁ, মেন রোডে পর্যন্ত অটো রিক্সা চলে আসতেছে। এগুলো মনে করেন যে গাড়ি তো মারতেছে, মানুষ মেরে ফেলতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে মানুষের প্রশ্ন আসতেছে, মানুষের জীবন নিয়ে প্রশ্ন আসতেছে, সেখানে কথা বলতেই হবে, বলাটা উচিত। ঠিক আছে, আমার এক ভিডিওতে শেষ হয় না কথাগুলো, তাই আমি আরেকবার একটু বলতে আসছি যে এই সরকারকে আমি বলবো যে প্লিজ দয়া করে, আপনারা এটার কোনো সমাধান পাচ্ছেন না, আমি আজকে এটা সমাধান দিই। যে ঢাকার আশেপাশে কিংবা ঢাকার একটু অদূরে যাদের মনে করেন যে মনে করেন যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোতে আপনারা ওদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, দিয়ে তারপরে এগুলো বন্ধ করে দেন। ঠিক আছে। মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমাধান। ওদেরকে বেতন ভাতার ব্যবস্থা করে দেন, ওদেরকে পেনশনের ব্যবস্থা করে দেন। ওরা যাবে কেন যাবে না? ওদেরকে কর্মসংস্থান দিয়ে প্রশিক্ষণ করাই নেন। ঠিক আছে। মানে এই কাজগুলো আপনারা করেন, করলে দেখবেন যে মানে এই সমস্যার সমাধান হবে, এবং ওরাও কর্মসংস্থান হবে, এবং ওরা একটা ভালো জগতের দিকে যাবে, ওদের ছেলে মেয়েকে পড়াশোনা করাইতে পারবে। ঠিক আছে। অটো রিক্সাওয়ালা চায় না যে আমার ছেলে অটো রিক্সা চালাক। ঠিক আছে। দিনমজুর চায় না আমার ছেলে দিনমজুর হোক। তো আমার কথা হচ্ছে ওদেরকে যদি বুঝাইতে পারেন তাহলে মনে করেন ওরাও ভালোর দিকে যাবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে। এই সরকারের প্রতি আমার আবদার থাকলো, দাবি থাকলো, এবং জনগণ এই জিনিসগুলো নিয়ে খুব জোরালো আলোচনা মানে মানে পদক্ষেপ নেন। আমি বলবো যে এই জিনিসগুলোর সমাধান বের করে নিয়ে আসেন, বুঝছেন? আজকেও অটোরিকশাওয়ালাদের মানে ওরাও নিজেরাই বুঝতেছে যে আসলে এটা ক্ষতির কারণ বা ক্ষতি হচ্ছে আমাদের, অটোরিকশা ড্রাইভাররা বলতেছে। ঠিক আছে। ওদের প্রতি আমি শ্রদ্ধা সম্মান রেখে বলতেছি, ওদের প্রতি কাজের ব্যবস্থা করে তারপরে এই সরকার একটা কিছু করুক, এইভাবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।